পরদিন সকালবেলা মাহতাব মিয়া মোতালেবের কাছ থেকে মরা মুরগি কিনে নিয়ে গিয়ে কয়েকটা ফাঁদ বানালো, আর সেই ফাঁদে মরা মুরগি দিয়ে সেই ফাঁদগুলো শস্য ক্ষেতের আলে রেখে এলো। কাল থেকে আমার ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়া শুরু হইব। যা একটা জব বুদ্ধি করছি না, আমি খুব দ্রুতই বড় লোক হইয়া যামু। এই কথা বলে মাহতাব মিয়া সেদিনের মতো সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা মাহতাব মিয়া ঘুম থেকে উঠে সেই শস্য ক্ষেতের আলে চলে এলো, আর এসে দেখলো তার 2-3টা ফাঁদে শিয়াল আটকা পড়েছে। এই তো আমার বুদ্ধি কাজ করতেছে। আমি তো এটাই চাইতাছিলাম, মরা মুরগি দিয়া শিয়াল ধরতে। এখন আমি এই শিয়ালগুলো জবাই করুম আর ছাগলের মাংস গুলা চালায়া দিমু, সবাই শিয়ালের মাংস খাওয়ামু। প্রতিদিন শিয়ালের মাংস বিক্রি করলে 20 থেকে 30,000 টাকা লাভ হইব আমার। আমারে আর নিজের পুঁজির টাকা দিয়া ছাগল কিনে আনতে হইব না। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। শয়তান মাহতাব মিয়া টাকার লোভে অন্ধ হয়ে সেই শিয়ালগুলো জবাই করে শিয়ালের মাংসগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে এলো। এই মাংস লইয়া যা, মাংস 1000 টাকার খাসির মাংস এখন মাত্র 800 টাকায় দিতাছি, একবারে পানির দামে। মাংস নিয়ে যাও, মাংস একদম দেশি খাসির মাংস নিয়ে যাও। কি ব্যাপার মাহতাব ভাই, হঠাৎ করে তুমি 1000 টাকার খাসির মাংস মাত্র 800 টাকায় দিচ্ছ? ব্যাপারটা তো বুঝতে পারছি না। দিন দিন তো ছাগলের দাম বেড়ে যাচ্ছে, তাহলে তুমি কিভাবে এত কম টাকায় মাংস দিতে পারছো? আব্দুর রহমান ভাই, ব্যবসা তো অনেকদিন করলাম, টাকা পয়সা তো আর কম কামাই নাই, তাই না? তাই চাইতাছি এবার একটু সমাজ সেবা করতে। বাজারে যা জিনিসপত্র দাম বাড়ছে না, মানুষ তো এত টাকা দিয়া মাংস কিনে খাইতে পারবো না। তাই আমি ভাবতাছি একটু লস হইলেও আমি এখন থেকে লস এই মাংস বিক্রি করুম। বাহ, এ তো খুব ভালো উদ্যোগ। মাশাআল্লাহ, তোমার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তোমার মতো যদি সকল ব্যবসায়ীরা চিন্তা করত, তাহলে দেশের দ্রব্যমূল্যের দাম এত বেশি করে বাড়তো না, গরিব মানুষরাও মাংস কিনে খেতে পারত। তুমি ভাই মাংস কেজি প্রতি 200 টাকা কমিয়েছ, এতে অনেক মানুষের উপকার হবে। হ আব্দুর রহমান ভাই, তা এখন বলেন আপনারে কত কেজি মাংস দিমু? তাড়াতাড়ি নিয়ে যান, মাংস আবার কম দামে পাইলে সব মাংস শেষ করে দিব। ঠিক আছে মাহতাব ভাই, আমি তাহলে আজ আর খুব একটা বেশি মাংস নেব না, আমাকে ওই কেজি 2 মাংস দিলেই হবে। এরপর মাহতাব মিয়া যখন আব্দুর রহমানকে 2 কেজি মাংস দেওয়ার জন্য মাপ দিচ্ছিল, ঠিক তখনই সেখানে মোতালেব মিয়া তার মরা মুরগিগুলো নিয়ে চলে এলো। আরে মাহাতাব ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ, আজকে আপনি আমার খামারে যাননি কেন? আপনি তো আমায় বলেছেন প্রতিদিন সকালে আমার খামারে গিয়ে আমার থেকে মরা মুরগি কিনে আনবেন, কিন্তু আজ তো আমার খামারে মরা মুরগি কিনতে গেলেন না। এই মরা মুরগিগুলো কি করব সেটা নিয়ে খুব বড় বিপদে পড়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে আমি নিজেই আপনার দোকানে চলে এলাম এই মরা মুরগিগুলো দিতে। এই নিন ভাই আপনার মরা মুরগি। আরে এইসব কি কইতাছেন মোতালেব ভাই? আমি আবার কখন আপনারে কইলাম যে আমি আপনার থেকে মরা মুরগি কিনবো? আপনি মনে হয় ভুল জায়গায় এসে পড়ছেন ভাই। আমি কখনোই আপনার কাছ থেকে মরা মুরগি কিনতে চাইনি, আপনার বাড়িতেও আমি কখনো যাই নাই। আরে ভাই, আপনি আচ্ছা লোক তো। গত পরশুদিনই তো আপনি আমার সাথে গিয়ে ডিল করে এলেন, আর কাল সকালে গিয়েও তো মরা মুরগি কিনে নিয়ে এলেন। আপনি তো আমায় বলেছিলেন আপনার কোন বাবাকে নাকি আমার এই মরা মুরগিগুলো কিনে দিবেন। তার নাকি একটা মাগুর মাছের খামার আছে, এই মরা মুরগিগুলো তিনি মাগুর মাছকে খাওয়াবেন, আর আজকেই কিনা আপনি কথা উল্টে ফেলছেন। হঠাৎ করে আপনার ব্যবহার এমন পাল্টে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আর আপনি এমন আমতা আমতা করে কথা বলছেন কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভয় পাচ্ছেন। মোতালেবের মুখে মরা মুরগির কথা শুনে আব্দুর রহমান বলল, কি ব্যাপার মাহতাব ভাই, তুমি মোতালেব ভাইয়ের কাছ থেকে মরা মুরগি কিনেছ? তুমি জানো না ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম? সেটা তুমি মাছকে খাওয়াও আর যাকেই খাওয়াও, মরা জীবকে মাটির নিচে পুঁতে রাখতে হয়। আর তুমি কি না মোতালেব ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে যাওয়া মরা মুরগিগুলো কিনে এনেছো? তোমার বিষয়টা তো কিছুই বুঝতে পারলাম না ভাই। কালকে তুমি মরা মুরগি কিনতে গিয়েছিলে, আজ আবার 1000 টাকার খাসির মাংস 800 টাকায় বিক্রি করছো। এগুলো আবার মরা মুরগির মাংস না তো ভাই? আরে না না আব্দুর রহমান ভাই, এইগুলো মরা মুরগির মাংস হইতে যাইব কেন? এইগুলো দেখা কি মরা মুরগির মাংস বইলা মনে হইতাছে? মুরগির মাংস কি দেখতে এমন হয় ভাই? মাহতাব মিয়া যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে ওমর চলে এলো আর বলল,
হ্যাঁ আব্বুজান, মাহতাব চাচা ঠিক কথাই বলেছেন। এই মাংসগুলো মরা মুরগির মাংস না, তবে এই মাংসগুলো খাসি মাংসও না। কি বলছো বাবা ওমর? এগুলো তাহলে কিসের মাংস? আব্বুজান, এগুলো কিসের মাংস আপনাকে তাহলে দেখাচ্ছি। এই দেখুন, মোবাইলে সব রেকর্ড করে রেখেছি। মহল্লাবাসী, আপনারাও দেখেন। তারপর ওমরের মোবাইলে সবাই দেখলো যে মাহতাব মিয়া সে মরা মুরগিগুলো একটা ফাঁদের ভেতরে রেখে ক্ষেতের আলে রেখে আসছে। আবার পরদিন সকালবেলা গিয়ে দেখে সে ফাঁদের ভেতরে কয়েকটা শিয়াল আটকা পড়েছে। তারপর সেগুলো জবাই করে সে বাজারে এনেছে বিক্রি করতে। দেখলেন তো মহল্লাবাসী, এটাই হচ্ছে মাহতাব চাচার আসল রূপ। সে আমাদের চেয়েছিল খাসির মাংসের কথা বলে শিয়ালের মাংস খাওয়াতে, কারণ তার অনেক বেশি টাকা দরকার। সে এতদিন যে টাকা আয় করত তা দিয়ে তার পোষাতো না। যদিও এর আগেও সে মাংস ওজনে কম দিয়েছে, এখন সে আবার নতুন ফোন দিয়ে এঁটেছে। এখন আপনারাই বলুন মহল্লাবাসী, এই লোভী মাংস বিক্রেতার কি শাস্তি হওয়া উচিত? হায় হায় হায়, এইটা আমরা কি দেখলাম? তুই তাহলে এত বড় কালপিট মাহতাব। এতদিন অনেকেই আমাকে বলেছিল তুই ওজনে কম দিস, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কারণ তুই দাড়ি টুপি পরিস, আবার মাঝে মধ্যে নামাজ কালামও পড়িস। তুই যে এমন কাজ করতে পারিস সেটা তো আমার বিশ্বাসই হতো না। আজকে যেটা ওমর দেখলো আর মোতালেব যেমনটা বললো, তার মানে তুই একটা পাক্কা শয়তান। তোর মতো শয়তান লোকের এই মহল্লায় থাকার কোনো অধিকার নেই। আব্দুর রহমানের মহল্লাবাসী সবাই মাথা নেড়ে সায় দিল। তারপর বজ্জাত শয়তান লোভী মাংস বিক্রেতা মাহতাব মিয়াকে সবাই মিলে মহল্লা থেকে জুতার মালা গলায় দিয়ে তাড়িয়ে দিল। এভাবেই সেই লোভী মাংস বিক্রেতা মাহতাব মিয়ার হাত থেকে রসুলপুর মহল্লা রক্ষা পেল।